আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের মুরব্বীরা। তো তোমাদের পরীক্ষা কিন্তু দরজায় নক করতেছে। তো তোমাদের হাতে সময় কিন্তু একদম কম। তো এই সময়টাতে তোমাদের আমি একটা রুটিন অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিব, অর্থাৎ পরীক্ষার যে রুটিনটা আছে এই রুটিনটার আগে তোমরা কিভাবে প্রিপারেশন নিবা, কতটুকু সময় তোমাদের হাতে আছে এবং কিভাবে রিভাইজ দেওয়া উচিত সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমি তোমাদের কিছু শেষ মুহূর্তে রিভিশন টেকনিক বলে দিই। প্রথমত এই সময়টা হচ্ছে তোমার ট্রায়াল অ্যান্ড এররের সময়। এই সময়টাতে তুমি নতুন করে কোনো কিছু শিখতে দিও না। তো ট্রায়াল অ্যান্ড এরর কীভাবে তুমি করবা সেটা হচ্ছে তোমার দেখো প্রথম ধাপে আমি বলে দিচ্ছি, তোমরা হয়তো বা দেখতে প্রবলেম হবে। প্রথম ধাপে তোমাদের যে এক্সামগুলো আছে বাংলা থেকে শুরু করে একদম তোমার হিসাব বিজ্ঞান পর্যন্ত, এই ভিডিওটা মেইনলি বিজনেস স্টাডিজ স্টুডেন্টদের জন্যই। হ্যাঁ, তো বাংলা থেকে শুরু করে হিসাব বিজ্ঞান পর্যন্ত তোমার কিন্তু একটা টানা এক্সামের প্রেশার আছে। হ্যাঁ, তোমার গ্যাপ আছে একদিন বা 2 দিন, টানা এক্সামের একটা প্রেশার আছে। তো এই পর্যন্ত তোমার এক্সাম যেহেতু টানা আছে, তাই এই সাবজেক্টগুলো তোমাকে একটু বেশি করে জোর দিয়ে আগে থেকে রিভাইজ দিতে হবে এবং এইগুলোর তোমার রিভিশন আগে শেষ করতে হবে। ঠিক আছে, কি কি এক্সাম আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি আর হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হ্যাঁ, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। তারপর থেকে একটু তোমাদের গ্যাপ দেওয়া শুরু হয়েছে, সেটা কিভাবে এক্সিকিউট করবা, কিভাবে তোমরা রিভাইজ দিবা সেটা পরে বলতেছি। তো ফার্স্ট ধাপে তোমার যে আগামী যে 1 মাসের কিছু বেশি সময় হাতে আছে, তো লাস্ট 10 বা 15 দিন তোমরা রাখবা নিজেদের রিভাইজের জন্য। হ্যাঁ, তো এই সময় ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা তোমরা অ্যাপ্লাই করবা। ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা কি, তুমি ধরো প্রথম পরীক্ষা কি তোমার বাংলা। হ্যাঁ, প্রথম পরীক্ষা বাংলা। তো বাংলার জন্য তুমি রিভাইজ টাইম নাও 4 দিন। তো 4 দিন তুমি রিভিশন টাইম নিলা, 1 দিন এক্সাম দিলা। 4 দিন রিভিশন টাইম দিলা, 1 দিন এক্সাম নিলা। বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম 4 দিন রিভিশন টাইম দিলা, 1 দিন এক্সাম নিলা। তো তোমার কত দিন, তোমার লাস্টের 15 দিন বাদ দিয়ে, লাস্টের 15 দিনে কি করবা সেটা বলে দিচ্ছি। 5 দিন রাখবা বাংলা প্রথম পত্রের রিভিশনের জন্য, আর তার আগের 10 দিন রাখবা তোমার এই পর্যন্ত যত ভুল হয়েছে সেটা কারেক্ট করার জন্য, সেটা আমি পরে বলে দিচ্ছি। দেখো ট্রায়াল অ্যান্ড এরর মেথড কীভাবে করবা, ধরো তুমি 4 দিন রাখতেছো রিভিশনের জন্য বাংলা প্রথম পত্র, এক্সাম দিয়ে ফেলো। 4 দিন রাখতেছো বাংলা দ্বিতীয় পত্র রিভিশনের জন্য, এক্সাম দিয়ে ফেলো। 4 দিন রাখতেছো তুমি ইংরেজি প্রথম পত্র রিভিশনের জন্য, এক্সাম দিয়ে ফেলো। তো এইভাবে রিভিশন অ্যান্ড এক্সাম, রিভিশন অ্যান্ড এক্সাম, রিভিশন অ্যান্ড এক্সাম, এই মেথডে তুমি আগাও নিজের জন্য। লাস্ট রিভিশনে একটা রুটিন করে ফেলো। তারপরে তুমি সিকিউ, তুমি এভাবে প্র্যাকটিস করার পর তুমি এমসিকিউ এর জন্য আলাদা একটা সময় রাখো। মানে এমসিকিউতে কিন্তু ভালো মার্ক, এমসিকিউ যদি তোমার দেখা যায় 5টার বেশি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার A+ পাওয়া নিয়ারলি ইম্পসিবল হয়ে পড়ে। তো এমসিকিউ এর জন্য আলাদা সময় দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টেরই। হ্যাঁ, তো এই সাবজেক্টকে তুমি 2 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে জেনারেল সাবজেক্ট, অবশ্যই জেনারেল সাবজেক্টগুলো তুমি রিভাইজ আগে দিবা, যেহেতু তোমার জেনারেল সাবজেক্টগুলো প্রথমে ফেস করতে হচ্ছে। তারপর হচ্ছে তুমি গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো তোমার গ্যাপ কম, মানে রিভিশন দেওয়ার সময় কম পাচ্ছ, সেগুলার গ্রুপ সাবজেক্টগুলার তোমার যে পরীক্ষাগুলো আছে সেগুলো রিভাইজ আগে দিয়ে ফেলবা। ওকে, তারপরে টেস্ট পেপার তুমি জাস্ট বোর্ডেরগুলা, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে 24 সালের, এই বোর্ডেরগুলা তুমি টেস্ট পেপার থেকে সবগুলো সলভ করে যাও। যখন তুমি রিভাইজ দিবা, এই যে রিভাইজ বললাম যে 4 দিন রিভাইজ দিবা কীভাবে রিভাইজ দিবা, ধরো বাংলা প্রথম পত্র, আগে তুমি টেক্সট বুক একটা হালকা ঝালাই দিয়ে নিলা, তারপরে তুমি যত ধরনের এমসিকিউ আছে গাইড থেকে একটা ঝালাই দিয়ে দিলা, তারপরে তুমি টেস্ট পেপার থেকে তোমার যে নিজস্ব বোর্ড আছে ওই বোর্ড থেকে তুমি একটা ধাপ করে এক্সাম দিয়ে ফেললা। তো এইভাবে তুমি ঝালাই দিতে পারো নিজেকে। হ্যাঁ, তারপর হচ্ছে রিভার্স মেথড। তো আমি সবসময় বলি যে রিভার্স মেথডটা রিভাইজের ক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল ছিল। তার কারণ কি, তো নর্মালি আমরা চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পড়ি, কিন্তু এক্সাম হলে যে কিন্তু তুমি চ্যাপ্টার 1টা আগে পাও। তো আমি যখন রিভিশন দিতাম তাই চ্যাপ্টার 10টা আগে রিভাইজ দিতাম এবং চ্যাপ্টার 1টা শেষে রিভাইজ দিতাম। তাহলে হতো কি, আমার চ্যাপ্টার 1টা আমার মাথায় সবার শেষে স্টোর করা থাকে। তো এক্সাম হলে যখন যাব তখন তাজা যে আমি রিভিশন দিয়ে গেছি ওইটা আমার দ্রুত মাথার থেকে বের হবে। তো আমার প্রথম দিকে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথম দিকের ইমপ্রেশন কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে খাতা দেখার ক্ষেত্রে। যদি তুমি প্রথম দিকে ব্লান্ডার করো, কাটাকাটি বেশি হয়, তোমার খাতার সৌন্দর্য যদি তুমি নষ্ট করো, তাহলে দেখবা তোমার মার্কেও ইম্প্যাক্ট পড়তেছে। পরবর্তীতে যতই তুমি রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক দেওয়ার ট্রাই করো, কোনো লাভ হবে না। বোঝা গেছে? তারপর আসি, এখন আমরা একটু রুটিন অ্যানালাইসিসে চলে যাই। দেখো তোমার শুরুর দিকে পরীক্ষাগুলো কিন্তু গ্যাপ বেশি নাই। বাংলা প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রে গ্যাপ আছে 2 দিন। তারপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রে গ্যাপ আছে 2 দিন। ইংরেজি দ্বিতীয় পত্র থেকে আইসিটিতে গ্যাপ আছে 4, 5, 6 3 দিন। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে গ্যাপ আছে 2 দিন। হ্যাঁ,
তারপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে গ্যাপ আছে 2 দিন। তারপরে দেখো তোমাদের বড় একটা গ্যাপ আছে যারা হচ্ছে কমার্স স্টুডেন্ট, মার্কেটিং আছে তোমাদের 20 তারিখ। তার মানে তোমার হিসাব বিজ্ঞান 13, এখানে 14, 15, 16, 17, 18, 19, 6 দিন তোমার গ্যাপ আছে। হ্যাঁ, 6 দিন গ্যাপ আছে, অর্থাৎ 13 তারিখের পরে যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের কিন্তু গ্যাপ সংখ্যা তোমরা পাবা, ভালোই পাবা। হ্যাঁ, তারপরে এখানে যাদের মার্কেটিং আছে তাদের হচ্ছে মার্কেটিং সেকেন্ড পার্টের আগে তোমার একদিন বন্ধ আছে, একদিন বন্ধ আছে। তারপর হচ্ছে মার্কেটিং গেল, যাদের হচ্ছে অর্থনীতি আছে, অর্থনীতি 24 তারিখ। তো অর্থনীতি 24 তারিখ যাদের হচ্ছে অর্থনীতি 4th সাবজেক্ট, তারা 13 তারিখের পরে একদম 24 তারিখে পরীক্ষা দিবে। ওদের হচ্ছে 10 দিনের মধ্যে বন্ধ, যাদের অর্থনীতি আছে। হ্যাঁ, মাঝখানে 10 দিনের একটা গ্যাপ। আর যাদের মার্কেটিংও নাই, অর্থনীতিও নাই, তারা হচ্ছে সবথেকে সুখী পাবলিক। তারা দেখো একদম ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা 28 তারিখ আছে। তাহলে 13 আর 10 23, আর 10 33, প্রায় অলমোস্ট 16 দিনের মতো গ্যাপ আছে তোমাদের এখানে, 16 দিনের মতো একটা গ্যাপ আছে। ঠিক আছে, তো যারা হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে ডিরেক্ট দিবা, তোমাদের মার্কেটিং এবং ইকোনমিক্স নেই, তোমরা এই 16 দিনের গ্যাপেই কিন্তু তোমরা যদি কেউ কিছু নাও পড়ো, কেউ কিছু নাও রিভাইজ দাও, তো 16 দিনের গ্যাপে কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি এগিয়ে রাখতে পারবে। হ্যাঁ, পরবর্তী কি পরীক্ষা আছে, ম্যানেজমেন্টও তুমি ভালো মতো দিবে। ম্যানেজমেন্টের জন্য তোমার 28 তারিখে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, তো ম্যানেজমেন্টের আগে তুমি 4 দিন রাখলে এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ, 4 দিন রাখলে মোর দেন এনাফ। তো ম্যানেজমেন্টের সেকেন্ড পার্টের আগেও তোমার কতদিন গ্যাপ আছে, 29, 30, একদিন গ্যাপ আছে। হ্যাঁ, একদিন গ্যাপ আছে। তাই একটা কাজ করবা, যখন যারা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার এক্সাম দিবা তার আগে তোমরা একটা প্রপার আলাদা একটা রিভাইস রুটিন বানায় দিবা, যেখানে তুমি পরিসংখ্যান, তারপরে ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপরে কৃষি শিক্ষা, এগুলা কিভাবে তুমি, যেখানে তোমার টাইম কম আছে কীভাবে তুমি এক্সিকিউট করবা, ফিনান্স এক্সামে তো তোমার গ্যাপ কম আছে, তো এগুলো তুমি এক্সিকিউট কীভাবে করবা, এই 16 দিনের একটা প্রপার প্ল্যান তোমাকে করতে হবে। তো এই প্রপার প্ল্যানটা আমি তোমার তুমি যখন 13 তারিখে এক্সাম দিয়ে বের হবা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, সেই প্রপার প্ল্যানটা আমি তখনই করে দিব। ঠিক আছে, কোনো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ, তো এখন আসি তোমরা রুটিনটাকে কিভাবে কাজে লাগাবা। দেখো, তোমার যেগুলোতে 2 দিন গ্যাপ আছে বা 1 দিন গ্যাপ আছে, ওইগুলোতে হচ্ছে তুমি স্ট্রাগল করবে, এটা মাস্ট। তো যেগুলো 2 দিন গ্যাপ আছে বা 1 দিন গ্যাপ আছে, ওই ধরনের সাবজেক্টগুলা তোমার আগে এক্সাম দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে তোমার উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র, মার্কেটিং। হ্যাঁ, তো এই যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলো 2 দিন বা 1 দিন গ্যাপ আছে, এই সাবজেক্টগুলো তুমি সবার আগে রিভিশন দিয়ে শেষ করবা। এগুলো তুমি সবার আগে রিভিশন দিয়ে শেষ করবা, কারণ এগুলোতে তুমি সময় কম পাবা, শেষ মুহূর্তে তুমি কিন্তু হাঁপায় যাবা। তোমার যদি মনে হয় যে না শেষ মুহূর্তে আমি রিভিশন দিয়ে ফাটাই ফেলাবো, জীবনও হবে না। যেগুলোতে 2 দিন বা 1 দিন গ্যাপ আছে, এই ধরনের সাবজেক্টগুলো সবার আগে শেষ করো। এই যে তোমার লাস্টের 1.5 মাসের মতো সময় বাকি আছে বা 1 মাসের মতো সময় বাকি আছে, তো এই ধরনের সাবজেক্টগুলো ধরে ধরে আইডেন্টিফাই করো, যেগুলোর গ্যাপ হচ্ছে 2 দিন বা 1 দিন। এই ধরনের সাবজেক্ট যেগুলো আছে ওগুলো আগে রিভিশন শেষ করো। কীভাবে রিভিশন শেষ করো বলছি, 4 দিন রিভাইজ 1 দিন এক্সাম, 4 দিন রিভাইজ 1 দিন এক্সাম, 4 দিন রিভাইজ 1 দিন এক্সাম। তো তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তোমরা যদি কোনো সাবজেক্টের সাজেশন ভিডিও এক্সপেক্ট করো যে ভাই এই সাবজেক্টের আমার সাজেশন ভিডিও লাগবে, আমার এই জায়গায় লাস্ট মোমেন্টে একটু ক্লাস দিলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করব। তোমাদের SSC 25 ব্যাচে কিন্তু আমি প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের সাজেশন বানিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা পরীক্ষার আগে কতটুকু পড়বা, কীভাবে পড়বা, কোন চ্যাপ্টারগুলো পড়বা, প্রত্যেকটা সাজেশন ভিডিও দিয়েছি। তেমনিভাবে HSC-তে তোমরা যারা 25 ব্যাচ আছো তোমাদের জন্য সাজেশন ভিডিও থাকবে। তো সবার জন্য শুভকামনা। লাস্ট 1.5 মাস জান প্রাণ দিয়ে পড়ো, এক্সিকিউট করো ভালো মতো। এই HSC পরীক্ষা তোমার জীবনের অন্যতম একটা অধ্যায়, তার কারণ HSC পরীক্ষার মার্কস কিন্তু তোমার অ্যাডমিশনে যে ইম্প্যাক্ট ফেলবে, এবং HSC পরীক্ষার বেসিক কি কিন্তু তোমার অ্যাডমিশনে যে কাজে লাগবে। তাই এক্সাম সবাই ভালো মতো দাও, সবাই পরিশ্রম করো, ফলাফল অবশ্যই সৃষ্টিকর্তার হাতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং আমাদের ফেসবুক প্রোফাইলে যে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে, কারণ ক্লাস হলে ওইখান থেকেই পাবে।